نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وعن عبد الله بن عمرو بن العاص قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে মসজিদের মধ্যে জুমার দিন সবার আগে আসার তৌফিক দান করেছেন এবং জুমার আগে আগে আসার যে ফজিলত আছে এটা অর্জন করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী সৈয়দুল মুরসালিন আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম খাতামুন নবিয়্যিন রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উপর সালাত এবং সালাম প্রেরণ করে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিনা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে, গত খুতবায় আমাদের কিছু আলোচনা রয়ে গিয়েছিল, ওটা কমপ্লিট হয় না। ইনশাল্লাহ আজকের খুতবায় এটা আমরা কমপ্লিট করব। যে কিছু ভাইয়েরা আমাদের উপর কিছু প্রশ্ন আরোপ করেন, যে এই প্রশ্নগুলির জবাব ইনশাল্লাহ আজকের খুতবায় আলোচনা করা হবে কোরআন এবং হাদিসের মাধ্যমে, দলিলের আলোকে ইনশাআল্লাহ। তো বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম যে খুতবার মধ্যে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, যখন তোমাদের মধ্যে বা তোমাদের কাছে কোনো ফাসিক, কোনো গুনাহগার খবর নিয়ে আসবে, সংবাদ নিয়ে আসবে, তোমরা অতক্ষণ পর্যন্ত বিশ্বাস করিও না যতক্ষণ পর্যন্ত তা যাচাই না করো। মানে যাচাই না করে কোনো সংবাদ বিশ্বাস করা যাবে না, এটা আল্লাহ বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 100 নম্বর হাদিস, যে হাদিসটা আমিও খুতবার প্রারম্ভে আলোচনা করেছি, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,
আমি রাসূলের কাছ থেকে শুনেছি, আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুলু ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন, যে আল্লাহ মানুষের অন্তর থেকে ইলম উঠিয়ে নিবেন না, ইয়ানতাজিউহু মিনাল ইবাদি, কিন্তু আল্লাহ তার বান্দা থেকে ইলম এভাবে উঠিয়ে নিবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, আল্লাহ উলামাদের মত দিয়ে দিবেন, আর উলামাদের মত হয়ে গেলেই ইলম উঠে যাবে। তখন মানুষ কি করবে, যে মানুষ ইদা লাম ইয়াবকা আলিমান, যখন কোনো আলিম বাকি থাকবে না, তখন ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন মানুষ জাহিলদেরকে কি বানাইবে, তাদের নেতা বানাইবে এবং তাদের কাছ থেকে ফতোয়া গ্রহণ করবে। যে আলিমও না, কোরআন হাদিসের জ্ঞান যার মাঝে নাই, যে কোনোদিন ইলম অর্জন করে নাই, ইউটিউবে বক্তব্য শুনেছে, কিছু বাংলা চটি বই পড়েছে, পড়ে তুমি বক্তব্য দেও ভালো কথা, ফতোয়া দিতে আইও না, কারণ ফতোয়া দেওয়া গেলেই আল্লাহ রসুলের এই হাদিসের যে ভয়াবহতা বলেছেন ওইটা আপনার উপরে পড়বে। আল্লাহ রসুল বলছেন, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ জাহিলের কাছে ফতোয়া চাইবে, এবং ফাসুইলু ফাআফতু বিগাইরি ইলমিন, জাহিলের কাছে ফতোয়া চাইবে, জাহিলও মনের মতো ফতোয়া দিবে। জাহিলে বলবে, আপনি যখন জাহিলের কাছে যাইবেন যে আমার মা আইসিইউর মধ্যে আছে, তখন জাহিল বলবে যে আপনার মা যেহেতু আইসিইউর মধ্যে আছেন, বয়স হয়ে গেছে 60-70, বাঁচার কোনো অবস্থা নাই, তাহলে আপনি কাজ করেন, একটা খতমে নারিয়া পড়ান। এই জাতীয় জাহিলের কাছে আপনি ফতোয়া চাইলে জাহিল আপনাকে এভাবেই ফতোয়া দিবে যে আপনার মা আইসিইউর মধ্যে আছে, আপনার মা আর আইসিইউ থেকে জিন্দা নিয়ে আসবেন না। চিন্তা করে দেখেন, একটা খতমে নারী পড়ান, আল্লাহ 2 দ্বারের মধ্যে 1 দ্বার করে দিবেন, মানে আল্লাহ খতমে নারীর মাধ্যমে হয়তো ওনার মত দিয়ে দিবেন, না হয় আবার ফিরত নিয়ে আসবেন। অথচ আল্লাহ বলছেন, চিন্তা করে দেখেন, এই জাতীয় জাহিল আলিমের কাছে আপনি ফতোয়া জানতে চাইবেন, জাহিল আলিম আপনাকে এভাবেই ফতোয়া দিবে। খতমে নারীর বিষয়টা আমি বলতেছি, আল্লাহ বললেন, ইযা জাআ আজালুহুম, মানুষের মউত যখন আসে, মানুষের মউত যখন আছে, লা ইয়াস্তাকদিমুনা সাআতান ওয়া লা ইস্তাগফিরুন, যে একটা সেকেন্ডও কেউ আগে এবং কেউ পিছে নেওয়ার কারো কোনো ক্ষমতা নাই, ওটা সব আমি আল্লাহর হাতে। মানুষের মৌত আসলে টাইম মতো, জায়গা মতো, সময় মতো মৌত দেনেওয়ালাকে আল্লাহ। আপনি সারা পৃথিবীর উলামা দিয়া যদি আপনি খতমে নারী পড়ান, মৌতের সময় না আসলে আপনি খতমে নারী পড়াইয়া আপনার মা, আপনার চাচি, আপনার ফুফু, আপনার বাবা, আপনার মামা, আপনার চাচা সংক্রাতুল মৌতের অবস্থায়ও আপনি খতমে নারী পড়াইয়া তাদের মৌত দিতে পারবেন না, কারণ এই ক্ষমতা আল্লাহ কারো কাছে দেন নাই। আর এ যুগে যখন আপনি জাহিল মৌলবীদের কাছে যাবেন, ফতোয়া জানতে চাইবেন যে এই অবস্থা হয়ে গেছে আমার মা বাবার, তখন আমি কি করতে পারি, আমার চাচি, আমার মামি, আমার ফুফু, আমার বাবা, আমার খালা আইসিইউর মধ্যে আছে, কি করা যায়, খতমে নারিয়া পড়ান। খতমে নারিয়া জানেননি কি? জিজ্ঞেস যদি করেন, কোরআনও আসেনি, নাই, হাদিসও আসেনি, নাই, বলে ওটা বুজুর্গ হলতে পড়ছুন। বুজুর্গ হলতর পড়ার নাম, বুজুর্গ হলতর কাজের নাম কি না? দলিল না। বুজুর্গ যারা, পীর যারা করেছে, তাদের কাজের নাম, তাদের কথার নাম দলিল না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে উমরের ছেলের কাছে একবার এসে ফতোয়া চাইছিল। উমরের সন্তান বলেছিলেন এভাবে বিষয়টা, তখন ফতোয়া জানেওয়ালা যে চাইছিল ফতোয়া, ওই ব্যক্তি বলল, আপনার বাবা বললেন একভাবে আর আপনি বললেন আরেকভাবে, বলে বেটা আমি তোকে রাসূলুল্লাহর ফতোয়া শোনাচ্ছি, আর তুই রাসূলুল্লাহর এগেনস্টে উমরের ফতোয়া নিয়ে এসেছস। তো এই খতমে নারী আর বাস্তবতা কোরআনেও নাই, হাদিসেও নাই। এটা ফরানোর সিস্টেম কি আমিও জানতাম না। ওই দিন এক ভাই আমাকে বললেন যে ওটা নাকি মিষ্টি খাইয়া খতমে নারিয়া পড়তে হয়। যারা খতমে নারী পড়ছে, আমি তো জীবনে এগুলি যাই নাই। আমি ওই অঙ্গনে ছিলাম 7-8 বছর, ওখানে আমি হাদিস পড়াইছি, আলহামদুলিল্লাহ তাফসিরের কিতাবও পড়াইছি, হেদায়া বড় কিতাব, হানাফিদের ফতোয়ার কিতাব বড় কিতাব হেদায়া, এটাও আমি পড়াইছি। কওমি অঙ্গনে যারা আছে তারা চিনে জানে। আমি তফসিরের মধ্যে কওমি মাদ্রাসায় যেটা কঠিন তফসির বয়জাবি, এটাও আমি 2 বছর পড়াইছি। মিশকাত শরীফ আমি আউয়ালও পড়াইছি, সানিও পড়াইছি, হেদায়া আমি রাবে পড়াইছি। তো এই অঙ্গনে আমি ছিলাম, কিন্তু খতমে নারিয়া আমি যাই নাই, আমি পাই নাই।
তো উনাকে জিজ্ঞেস করলাম, আপনি খতমে নারিয়া যে পড়লা কিভাবে পড়লা? যে উনি বলছে আন্দারি কুটার মাঝে আগে মিষ্টি খাওয়ান লাগে। চিন্তা কইরা দেখছেন নি আপনি? আগে আন্দারি গুন্দারি বইয়া মিষ্টি খাইবো, খাইয়া অন্ধকারে বসে মিষ্টি খাবো, তারপরে খতমে নারিয়া পড়বো। ওটার বদৌলতে নাকি আল্লাহ দুই দ্বারের মধ্যে একদার করে নেন। চিন্তা করে দেখেন, এত মডার্ন যুগ, এই যুগটা কিন্তু এখন খুব মডার্ন যুগ, আধুনিক যুগ, টেকনোলজি এত অ্যাডভান্স হয়েছে, মানুষের চিন্তা চেতনা এত অ্যাডভান্স, মানুষের চিন্তা চেতনা এত অ্যাডভান্স হয়েছে যে মানুষ জমিনে তাইক্কা, জমিনে 500 মিটার 1000 মিটার নিচে কি আছে এমন মেটাল বের করেছে, এটা তারা দেখে ফেলে কি আছে। মানুষ এক দেশ থেকে আরেক দেশের এয়ারপোর্টের, এক দেশ থেকে আরেক দেশের রানওয়ে ক্লিয়ার আছে কিনা নাই খবর নিতে পারে। মানুষ চন্দ্র চাঁদের দেশে পর্যন্ত যেতে পারে। এত মডার্ন যুগেও মানুষ এই বিষয় নিয়ে পড়ে আছে যে খতমে খাজা খান পড়াইলে মানুষ নাকি দুই দ্বারের মধ্যে একদার হয়ে যায়। চিন্তা করে দেখেন মানুষের বিবেক কোথায় গিয়েছে, মানুষের চিন্তা কোথায় গিয়েছে। যেই জায়গাতে আল্লাহ বলছেন মৌত আইলে 1 সেকেন্ড আগে এবং 1 সেকেন্ড পরে পৃথিবীর কারো করার ক্ষমতা নাই। আপনি 1000 মৌলবী দিয়া খতমে খাজা খান পড়াইলেও মৌত দিতে পারবেন না। এই হচ্ছে জাহিল উলামার ফতোয়ার সিস্টেম। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের আগে মানুষ জাহিলদের কাছে ফতোয়া চাইবে। কার কাছে ফতোয়া চাইবে? জাহিলের কাছে। জাহিল মানে বুঝছেন নাকি? কোরআনেরও জ্ঞান নাই, হাদিসেরও জ্ঞান নাই। কোরআনের জ্ঞান আছে ঠিক, হাদিসের জ্ঞান আছে ঠিক, কিন্তু ফুলুসের কারণে হাসা কথা মানুষে বলে না, একেও বলা হয় জাহিল। কোরআনের জ্ঞানও আছে, হাদিসের জ্ঞানও আছে, কিন্তু আমার যে ইনকাম নষ্ট হইয়া যাইব এজন্য মানুষকে সত্য জিনিস বলে না। তো আল্লাহ রাসূল বললেন মানুষ যখন জাহিলের কাছে ফতোয়া চাইবে, জাহিলও না জান না ফতোয়া দিবে, কোরআন হাদিসের দ্বারে নাই, সে এভাবেই ফতোয়া দিবে। আল্লাহ রাসূল বললেন পরিণাম কি হবে? পরিণাম হবে ফাদাল্লু ওয়া আদাল্লু, সে নিজেও গুমরাহ হইছে, যাদেরকে ফতোয়া দিছে তাদেরকেও কি করেছে? গুমরাহ করেছে। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই হাদিস দিয়া, বুখারীর 100 নম্বর হাদিস, এই হাদিস দিয়ে আল্লাহ রাসূল আমাদেরকে কি মেসেজ দিয়ে গেলেন? আল্লাহ রাসূল আমাদেরকে এটাই মেসেজ দিয়ে গেলেন, আপনি যখন ফতোয়া জিজ্ঞেস করবেন, আপনি যখন শরীয়তের কোনো বিধিবিধান জিজ্ঞেস করবেন, আপনি যখন মানে আখিরাত সম্পর্ক বিষয়ে কোনো মাসলা মাসাইল জিজ্ঞেস করবেন, আপনি ওই আলিমকে জিজ্ঞেস করেন যে আলিম কোরআন হাদিসের কি রাখে? জ্ঞান রাখে। যে আলিম কোরআন হাদিস সম্পর্কে জানে আপনি ওই আলিমকে জিজ্ঞেস করেন। আর যে আলিম কোরআন হাদিস সম্পর্কে জানে না, আল্লাহ রাসূল যে বলছেন যে ফাদাল্লু ওয়া আদাল্লু, সে নিজেও গুমরাহ হইব, যে ফতোয়া চাইব তারেও সে গুমরাহ বানাইব। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বলছিলাম এত সায়েন্স টেকনোলজি বিজ্ঞান এত উন্নত হয়েছে এই যুগে, কিন্তু আমরা ওই বিষয়গুলি নিয়ে একটু চিন্তা করি না যে কিভাবে সম্ভব। এটা খতম পরে মানুষের মৌত দেওয়া হয়, এটা কিভাবে হয়? না মৌত তো নাই, মৌত তো আল্লাহ টাইম মতোই দিবা, আসানে ওই তো মৌত। যে না আমরা মৌত দেওয়ার জন্য পড়ি নাই, তো আমরা যে সহজে মৌত হইয়া যাইতো। কি হইয়া যাইতো? সহজে, এটা বলা হয় সহজে মৌত। আল্লাহ রাসূলের সাহাবীরা একবার খবর দিলেন, আল্লাহ রাসূলকে এসে সংবাদ দিলেন যে আল্লাহ রাসূল অমুক সাহাবী সাকরাতুল মৌতে, মৌত হচ্ছে না। আল্লাহ রাসূল বললেন কালিমার তালকিন দেন যাইয়া। কি দেন? শাহাদতের তালকিন, মানে মৃত ব্যক্তি যখন সাকরাতুল মৌতে হয়, ভালো করে বুঝে রাখবেন, তখন তার পাশে বসে আপনি শাহাদা পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কার পাশে বসে? সাকরাতুল মৌত যে আছে তার পাশে বসে পড়েন। এটা পড়তে বলবেন না আপনি যে এটা পড়ো, আপনি শুধু বলবেন এটা। যদি কোনো সময় তার হুশ চলে আসে বা তার কানের মধ্যে কোনো সময় এই শব্দটা চলে যায়, হয়তো সে পড়তে পারে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাদিস এবং কোরআনের মাধ্যমে এটাই পাওয়া যায়
সহিহ হাদিসের আলোকে কোথাও এরকম নাই যে মৃত ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পড়লে মৃত ব্যক্তির মৌত সহজ হয়, কোথাও নাই। সহিহ হাদিস দ্বারা কোথাও সাব্যস্ত নাই যে মৃত ব্যক্তির পাশে বসে যদি কেউ ইয়াসিন পড়ে মৃত ব্যক্তির মৌত সহজ হয়, কোথাও নাই। এটা রাসূলুল্লাহ এই শিক্ষা আমাদেরকে দেন নাই। আমাদেরকে শিক্ষা দিলেন কি, যে মৃত ব্যক্তির পাশে বসে কালিমার তালকিন দেও, মানে তুমি শাহাদতের তালকিন দেও, তুমি পড়ো আশহাদু আল্লাহ ইলাহা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়ার জন্য আল্লাহ রাসূল বলছেন, ইয়াসিন পড়ার জন্য নাই। এজন্য আল্লাহ রাসূল যে বললেন যে তোমরা ফতোয়া চাইবা, যারা কোরআন এবং হাদিস জানে তাদেরকে আপনি ফতোয়া জিজ্ঞেস করেন, কারণ সে আপনাকে ফতোয়া দিয়া কমপক্ষে কি করবে না, গুমরাহ করবে না। সে আপনাকে ফতোয়া দিয়া কি করবে না, গুমরাহ করবে না। যদি সে জানে বলবে আমি তো এটা এভাবে জানছি, কোরআন হাদিসের মধ্যে এভাবে আসছে। আর যদি সে জানে না, আপনাকে বলে দিবে অমুক আলিমের কাছে যান, উনি কোরআন হাদিসের ভালো জ্ঞান রাখে, উনি আপনাকে হয়তো একটা সমাধান দিতে পারে। এটাই হচ্ছে মূল বিষয়। তো আল্লাহ রাসূল যে বলছেন কিয়ামতের আগে ইলমগুলি উঠে যাবে, মানুষ ফতোয়া দিবে, আর মানুষ যা কিছু মানুষকে সংবাদ দিবে মানুষ এটাই বিশ্বাস করবে। এভাবে ঢালাওভাবে বিশ্বাস করা নয়, এটাকে যাচাই বাছাই করতে হবে। এজন্য আমাদের নামে অনেক বদনাম রটানো হয়েছে। প্রথমত বদনাম হইল আমরা নাকি ইমাম আবু হানিফাকে মানি না। এটা হইল প্রথম বদনাম, প্রথম প্রশ্ন। ইমাম আবু হানিফা 150 হিজরির পরে 185 বা 180 হিজরির জন্মগ্রহণ করেছেন। উনি কিন্তু সাহাবিও না, উনি কিন্তু কি না, সাহাবিও না। সাহাবিদের ছাত্র নিনা ছাত্র না, এ ব্যাপারে মতানৈক্য আছে। কেউ বলছেন ছাত্র, কেউ বলছেন ছাত্রও না, তবে তাবি। ইমাম আবু হানিফাকে মানি না, আমরা উত্তরের ক্ষেত্রে এটা বলতে চাই, ইমাম আবু হানিফাকে মানার দুই পথ আছে। এক পথ উনি আলিম, আরেক পথ হলো উনার অনুসরণ করা। আমরা উনি যে আলিম এটা স্বীকার করি, উনি যুগের একজন বড় বিদ্বান ছিলেন, যুগের একজন বড় আলেম ছিলেন, যুগের একজন বড় পণ্ডিত ছিলেন, এটা আমরা স্বীকার করি, কেউ অস্বীকার করে না। দ্বিতীয় নম্বর পন্থা হইল উনার অনুসরণ আমরা কেন করি না? আমরা পৃথিবীর মধ্যে মানুষের কারো অনুসরণ, কোন মানুষের অনুসরণ করি না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। রাসূলুল্লাহ যেটা বলে গেছেন আমরা এটাই অনুসরণ করি। আল্লাহ এবং রসুলের মোকাবেলায় যদি কারো কথা চলে আসে আর দেখি আল্লাহ এবং রাসূলের মোকাবেলা হয়ে গেছে, আমরা তাদের কথা গ্রহণযোগ্য করি না। ইমাম আবু হানিফা স্বয়ং নিজেও বলে গেছেন যে আমার কথা যতক্ষণ পর্যন্ত কুরআন এবং হাদিসের আলোকে যতক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত ফতোয়া দিও না। এজন্যে কোরআন এবং হাদিস যতক্ষণ পর্যন্ত, আমি কোথায় থেকে এই কথা নিয়ে আসছি, ইমাম আবু হানিফা বলছেন এটা না জানি না তোমরা ফতোয়া দিও না। তার মানে ইমাম আবু হানিফাও বলে গেছেন মন গড়া ফতোয়া দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? মন গড়া ফতোয়া দেওয়া যাবে না। আপনি মন গড়া ফতোয়া দিলে এটা দিয়া আপনি মনে যা চায় তাই বলবেন না, এটা করা যাবে না। আপনি যদি মন গড়া ফতোয়া দেন যে মরার পরে আপনি কবরের মধ্যে বসে, আপনি কবরের মধ্যে আসেন আর আপনার সন্তানরা পৃথিবীতে নেক আমল করলো না, আপনার লাগি দিল না, ওটা আপনার সন্তানদেরকে আল্লাহ পৌঁছায় দেন, এই জাতীয় ফতোয়া আপনি কোথায় পাচ্ছেন? আপনি ফতোয়া দিলেন যে কবরে একজন কাফন চুরি করতে গেছে, লাশে কইছে বলে যে তুমি জান্নাতি মানুষের কাফন কেমনে চুরি করিলে, লাশে কথা কর। চিন্তা করে দেখেন, দুনিয়া একটা সিস্টেমে চলে। আল্লাহ ইচ্ছা করলে মানুষকে পাকা দিয়া উড়াইতে পারেননি না পারেন না? পারেন। মুরগির বাচ্চা উইরা যায় না এক জায়গা থেকে আরেক জায়গা? পাখি উড়ে যায় কি যায় না? মানুষকে আল্লাহ এই উড়ার ক্ষমতা কেন দিলেন না? কোন মানুষ উড়ে যেতে পারে, এটা যদি কেউ বলে মানছে আসবনি না, আসতো নাই হইব, মানুষের উড়ে যাওয়ার কন্ডিশন নাই। আল্লাহ তারে উড়ার জন্য মানুষকে আল্লাহ এভাবে বানায় নাই। আল্লাহর সৃষ্টি
বা আল্লাহ এই যে পৃথিবীর একটা নিজাম, এটা একটা সিস্টেমে চলে, ওটা আল্লাহ একটা সিস্টেম করে রেখে দিয়েছেন যে এটা এই সিস্টেমে চলবে। হলত মলত আপনি যতই বলেন না কেন যে অমুক ফিসাব আসলা আর অমুক জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গা উইরা যাই থাকি, তাই যতই আপনি বলেন না কেন, এটা কমপক্ষে বিবেকমান মানুষ যারা আছে তাদেরকে আপনি বিশ্বাস করাইতে পারবেন না। কারণ এরকম ঘটনা পৃথিবীতে ঘটে নাই। যদি ঘটতো, পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মহামানব কে ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ সকল আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ রে উইরা যাইয়া দেখাইতা যে আপনি কাফির কুফাররা আপনারে মক্কা থাকতে দেন না, আপনি মদিনা 300-350 কিলোমিটার দূর যাইতা, আপনি আইটা যাইতা নি, আপনি উইরা যান কিবা? এটা আল্লাহ রসুল্লে করে দিতেন না? দিতেন না। অথচ আল্লাহ রসুল গর্তের ভিতরে কি করেছেন? কাফিরদের ভয়ে লুকিয়েছিলেন। যারা মক্কা মদিনায় যায় ওনারা এই জায়গাগুলি দেখে আসে। তাহলে মানুষ উড়ে যাওয়ার কোনো অপশন নাই। যদি থাকতো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এই বিপদের সময় উড়ে যাইতেন না? যাইতেন না। বড় মানুষ কথা বলার যেই বিষয়গুলি আপনার কোরআন এবং হাদিসের মধ্যে সরাসরি বিদ্যমান আছে ওগুলি আপনি বলবেন। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুআজিজা ছিল, উনি কবরের পাশে যায় মৃত মানুষকে আবার কি করতেন? জীবিত করতেন, আবার ওরা চলে যেতেন। এটা ছিল মুআজিজা। এখন আপনি যদি বলেন যে ফিসাবরা মরা তাকি জীবিত ওই যায়, ওইয়া মাতন মাইতে আবার খবর যায়নি, ওগুলি ধান্দামি এবং দুকামি ছাড়া আর কিছুই নয়। এজন্য ফতুয়া জিজ্ঞেস করবেন যাকে তাকে, আপনি কি করবেন না? ফতুয়া জিজ্ঞেস করবেন না। দ্বিতীয়ত হলো কেরামতি, এবং যত বলে এটা কেরামত হইতে পারেনি না পারে না বলে এমন কেরামত হইতো নাই যেই কেরামত মানুষকে আপনি বিশ্বাস করাইতে পারবেন না। যেই কেরামত কোরআন হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক, এই কেরামত গড়তে পারে না, কখনো পারে নাই। কেন? আপনি যদি বলেন মরার পরে যে কবর জগতে কিভাবে আসেন না আসেন, ফিসাব মুরাকাবায় বসে দেখে ফেলেন যে আমাদের হুজুর মুরাকাবায় বসে, ধ্যানে বসে, মুরাকাবা মানে ধ্যান, ধ্যানে বসে একজন কবরে আযাবে আসেনি না শান্তিতে আসে, এটা দেখতে পারে। আপনার এই কথা মানা যাবে না। কেন? কারণ এই কথা যদি মানা যায় তাহলে রাসূলুল্লাহর হাদিসের লগে সাংঘর্ষিক হয়। তা আপনার কথা মানবো না, রাসূলুল্লাহর হাদিসের কথা মানবো। আল্লাহ রসুল বলছেন, আমি চাই আল্লাহ যেন তোমাদেরকে কবরের আযাব শুনাইয়া দেন, আমি এটা চাই। কিন্তু আমি আল্লাহর কাছে এই দোয়া করি না, কেন জানো নি? যদি তোমরা কবরের আযাব জানতে পারো, শুনতে পারো, তাহলে তোমরা তোমাদের মুর্দাকে দাফন করতে ছেড়ে দিবা। আল্লাহ রসুল এই হাদিস বলছেন। অথচ আল্লাহ রসুল বলছেন যে আমি এই দোয়াটা আল্লাহর কাছে করবো না। মৌলভী আল্লাহ রসুল যেই জায়গায় না করে গেলেন, আর হুজুর বলছেন যে আমার পিসাব এভাবে কবর জগতের কি অবস্থা ছিল মুরাকাবায় বসে দেখে ফেলতেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো ফতুয়া চাইবেন এই জাতীয় আলিম থেকে, যে আলিমে কোরআন এবং হাদিস দিয়া ফতুয়া দেয়। তো ইমাম আবু হানিফা সম্পর্কে আমরা নাকি ইমাম আবু হানিফাকে মানি না। ইমাম আবু হানিফা আলিম ছিলেন, বড় যুগ, ওই যুগের একজন বড় বিদ্বান ছিলেন, বড় পণ্ডিত ছিলেন, আমরা মানি। কিন্তু কেউ যদি বলে ইমাম আবু হানিফার অন্ধভাবে অনুসরণ করা, আমরা অন্ধভাবে পৃথিবীর কারো অনুসরণ করি না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। কেন? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহকে অন্ধভাবে অনুসরণ করার জন্য না বুঝাই রাসূলুল্লাহ যা বলছেন তা মানার জন্য আল্লাহ বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, যে তোমাদের মধ্যে যে নবী আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি মন গড়া বানাইয়া কোনো কিছু বলেন না, যা কিছু বলেন ওহীর আলোকে বলেন, আল্লাহর পক্ষ থেকে বলেন। অতএব রাসূলুল্লাহর কথা মানতে বাধ্য আমরা। আর কারো কথা অন্ধভাবে মানা যাবে না, মানে চিন্তা ফিকির না হইরা মানা যাবে না। এই কথাটা স্বয়ং ইমাম আবু হানিফা বলে গেছেন। এজন্য আমরা ইমাম আবু হানিফার ওই কথা মানি যে কথাগুলি কোরআন এবং হাদিস সমর্থন করে, ইজমায়ে উম্মত সমর্থন করে। যেই কথা কোরআন এবং হাদিস সমর্থন করে না, ইজমায়ে উম্মত সমর্থন করে না, আমরা ইমাম আবু হানিফার ওই কথা মানি না। ইমাম আবু হানিফা কেন, যে কোনো ব্যক্তির কথা যদি কোরআন হাদিসের সাংঘর্ষিক হইয়া যায়, আমরা ওই ব্যক্তির কথা গ্রহণ করব না। ওই ব্যক্তির কথা কি করব না? গ্রহণ করব না।
কোরআন হাদিসের কথা মানতে হবে। তো সম্মানিত মুসল্লিনে কেরাম, তাহলে বোঝা গেল আমরা ইমাম আবু হানিফাকে যারা বলে মানি না, এরা আমাদের উপরে মিথ্যা তহমত দিচ্ছে। আমরা মানি, মানার দুই অবস্থা, আলিম হিসাবে উনাকে মানি, আর একটা কথা হইল তাকলিদ। আমরা অন্ধভাবে তাকলিদ অনুসরণ করি না, উনার কথা যেটা কোরআন এবং হাদিসের পক্ষে আছে আমরা ওগুলি অনুসরণ করি। কিন্তু দুঃখের বিষয় হইল যারা ইমাম আবু হানিফাকে অনুসরণ করে, ফলো করে, ইমাম আবু হানিফাকে হাইলাইট করে, অনেক মাসআলায় তারা ইমাম আবু হানিফার ফতোয়াকে গ্রহণ করে না। এটা করে না কেন? যেই জায়গাত আগেই বলছি আমি, যেই জায়গাত মৌলবী দেখে তার রুজি রুটির কথা আছে, ওই জায়গায় কোরআন হাদিসের সঠিক মেসেজ জাতিকে পৌঁছাইবে না। যদি পৌঁছায় রুজি রুটি নষ্ট হইয়া যাইব, এজন্য এটা বলবে না। তো এটার নাম হলো কিতমানে ইলম। কিতমানে ইলম হলো যে কোরআন হাদিসের বিষয় একটা জানলেন, আপনি জেনে আপনি দেখতেছেন আপনার ভাই এটা মানতেছে না, আপনি বলেন যে আল্লাহ কোরআনের মধ্যে এটা বলছেন, বা আল্লাহ বলছেন যে যে নিশ্চয় নামাজ, ইন্না সলাতা কানাত লিল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ মুমিনের জন্য নির্দিষ্ট ওয়াক্তে পড়তে হয়। আপনি ফজরের নামাজ জোহরের ওয়াক্ত পড়লে হইব নি, ফজরের ওয়াক্ত আদায় হইব নি, কাজা আদায় হইব, ফজরের ওয়াক্ত নামাজ আদায় হবে না। তাহলে আপনি জানছেন যে ফজরের নামাজ ফজরেই পড়তে হয়, জোহরের নামাজ জোহরেই, আসরের নামাজ আসরেই, মাগরিবের নামাজ মাগরিবেই, এশার নামাজ এশাই ওক্তেই পড়তে হয়, এটা আপনি জানলেন। আপনি যা এক ভাইকে বললেন যে দেখা যায় জোহরের নামাজ আসরে পড়ে, বিনা কারণে, কোনো কারণ নাই, এমনিই পড়েন, তখন আপনি তাকে বললেন যে আপনি জোহরের ওক্ত সময় জোহরের নামাজটাই পড়েন, কারণ আপনি ওই বিষয়টা জানলেন। জানার কারণে আপনি তাকে ফতোয়া দিলেন। তে আপনি যে এই বিষয়গুলি ইমাম আবু হানিফার বিষয়ে দেখা যায় অনেক বিষয় আছে যারা ইমাম আবু হানিফাকে মানে, কিন্তু তারা ইমাম আবু হানিফার ফতোয়া গ্রহণ করে না। এক নম্বর ফতোয়া হইল ইমাম আবু হানিফা বলছেন, যেটা গত খুতবায় মাসআলা বলেছিলাম, যে যদি কোনো মহিলার স্বামী লাপাত্তা হইয়া যায়, যদি কোনো মহিলার স্বামী বিদেশ গেছে, যাইয়া কোনো খোঁজ খবর নাই, তখন 3 বছর 4 বছর হয়ে গেছে, কোনো খোঁজ খবর নাই, কেউ জানে না কোথায় আছে কি না আছে, বাড়িতে স্ত্রী রেখে গেছে, কোনো সন্তান হয় নাই, তখন ওই মহিলা অন্য জায়গায় বিবাহ বসতে পারবে কি পারবে না? ফতোয়া হানাফি কি বলে জানেননি? যে ওই মহিলা কমইলেও 120 বছর কি করবে? অপেক্ষা করবে। 120 বছর পরে বিয়া বইলে মানুষের বিয়া বর আর মুড থাকেনি, নিজের আপ তুলা দেওয়ার ক্ষমতাই থাকতো না 120 বছর বিয়া। তখন ফতোয়া হানাফি হইল 120 বছর অপেক্ষা করবে, তারপর মহিলা বিবাহ করবে। অথচ ইসলাম এরকম নয়। যদি জানা যায় যে মহিলা 2 বছর 3 বছর 5 বছর অপেক্ষা করলো, দেখা যায় যে না, আমার স্বামীকে কোথাও অনেক চেষ্টা করেছি, যত নিউজ ছিল, যেই দেশে গিয়েছিল ওই দেশের নিউজ ছিল, ওই দেশের যত ধরনের পত্র পত্রিকা সংবাদ মাধ্যম ছিল, সবকিছুতে আমি ঘোষণা দিলাম, জানিয়ে দিলাম, পরবর্তীতে পাওয়া গেল না, তখন মহিলা কোর্টের মাধ্যমে ওকে ডিভোর্স দিয়ে অন্য জায়গায় বিবাহ বসতে। কিন্তু ফিকহে হানাফি হইল 120 বছর। এই ফতোয়াটা যারা ইমাম আবু হানিফাকে ফলো করে তারাও মানে না, তারাও কি করে না? এটা মানে না। তাহলে বোঝা গেল এরা ইমাম আবু হানিফাকে 100% কি করে না? তারা মানে না। এরা আসল হানাফি না, এরা জাল হানাফি। এরা কি হানাফি? জাল হানাফি। আপনি জিজ্ঞেস করে দেখবেন হানাফি বড় মুফতিকে, যে যদি একজন মহিলার একজন স্ত্রীর স্বামী হারিয়ে যায়, তার কোনো খবর পাওয়া যায় না কোনো মাধ্যমে, তখন সেই মহিলা কি করবে? ফতোয়া দিবে 3-4 বছর অপেক্ষা করুক, খবর দেওয়া, তারপরে বিবাহ বসে যাক নিজে নিজে ডিভোর্স দিয়ে, এটাই ফতোয়া দিবে। আপনি যদি বলেন হানাফি ইমাম আবু হানিফার ফতোয়া তো হইল এরকম, বলে ওটার উপরে ফতোয়া না, বলে ফতোয়া না, ইমাম আবু হানিফার কথা তোমরা মানো না কেন? তাহলে তো বোঝা গেল তোমরাও ইমাম আবু হানিফার কথা গ্রহণ করো না। এই কথা আমি বলছি না, এটা বলা হয়েছে হেদায়া জিলদ নম্বর 1 এবং না, এটা বিষয় এটা হইল গিয়া হেদায়া জিলদ নম্বর 1 পৃষ্ঠা নম্বর 623 নম্বর পৃষ্ঠা। হেদায়া বড় একটা ফতোয়ার কিতাব হানাফিদের। এখানে আরেকটা মাসলা আমি বলি, ইমাম আবু হানিফার মতে ভালো করে বুঝবেন, যারা বলে আমরা ইমাম আবু হানিফাকে মানি না, তারা কতটুকু মানে এটা আপনি দেখেন। আমরা তো আগেই আমাদের উসুল বলে দিয়েছি, আমরা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যদি সাহাবীর কথাও আই হয়, আমরা সাহাবীর কথাও মানতে রাজি না। আবু হানিফা কোন ক্ষেত্রের বলি?
কুরআন হাদিসের বিরুদ্ধে যদি সাহাবীদের বক্তব্য চলে আসে, আমরা সাহাবীদের বক্তব্য গ্রহণ করব না। আর আপনি নিয়ে আসছেন আবু হানিফার কথা। এটা হলো আমাদের মূল উসুল। ইমাম আবু হানিফা বলেন, মৃত ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে ইমাম সাহেব মৃত জানাজা যিনি পড়াইবেন তিনি কোন জায়গায় দাঁড়াইবেন? সচরাচর ইমাম সাহেব মৃত ব্যক্তির কোন জায়গায় দাঁড়ায়? আপনারা বলেন। মৃত ব্যক্তির মাঝখানে দাঁড়ায় না ইমাম সাহেব? মৃত ব্যক্তিকে উত্তর দক্ষিণে শোয়াইয়া একেবারে মিডিলে, মৃত ব্যক্তির মিডিলে কি হয়? ইমাম সাহেব দাঁড়ান। দেখেন না আপনারা, ইমাম সাহেব জানাজার সময় কোনানে দাঁড়ায়? মিডিলে দাঁড়ায়। ইমাম আবু হানিফার ফতোয়া জানেন নাকি? ইমাম আবু হানিফা বলছেন, মৃত ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে মৃত ব্যক্তির, পুরুষের যে মৃত ব্যক্তি পুরুষ, তার মাথা বরাবর ইমাম সাহেব দাঁড়াবেন। ইমাম সাহেব কোথায় দাঁড়াবেন? মৃত ব্যক্তির মাথা বরাবর, মানে মৃত ব্যক্তির মাথা যেই জায়গায় ওই জায়গায় ইমাম সাহেব দাঁড়াবেন। আর মৃত ব্যক্তি যদি মহিলা হয় তাহলে মাঝখানে দাঁড়াবেন। দেখার ফতোয়া ইমাম আবু হানিফার ফতোয়া, কিতাব হেদায়া জিলদ নম্বর 1 পৃষ্ঠা নম্বর 181। জিলদ নম্বর 1 পৃষ্ঠা নম্বর 181। বানাইয়া মন করা কিছু আমি বলছি না। আমরা এভাবে ওয়াজ করি না যে কিতাবও আছে ও মুখে বলছেন, এভাবে আমরা ওয়াজ করার থিওরি না, উসুল না। কিতাবও আছে হইয়া গেলাম কি মন গড়া মনে যা চায় তা না। কিতাবও আছে এরকম বুজুর্গানে দিন বলছেন, এরকম ওয়াজ আমাদের থিওরি না। আমরা জাতিকে এভিডেন্স প্রমাণ সহ কেন দেই? যাতে করে বুঝতো মানুষ যে আমরা যে কথাগুলি বলি আমরা বানাইয়া বলছি না কিতাব থেকে বলছি। এজন্য আমরা পৃষ্ঠা নম্বর এবং হাদিস থাকলে হাদিস নম্বর আমরা বলে দেই। কেন? যাতে করে জাতি বুঝুক আমরা জাতিকে ধোঁকা দিচ্ছি না, আমরা ফ্রড না। এই সিস্টেমটা আরম্ভ করেছিলেন পৃথিবী, এই বাংলাদেশে না, তার ভারতের মধ্যে ডক্টর জাকির নায়ক। জাকির নায়ককে দেখে 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 সবাই চিন্তা করছে যে না, বিষয় তো বাস্তবেই এরকম। যখন আপনি হাদিস নম্বর, আয়াত নম্বর, সূরা নম্বর বলবেন, মানুষ যখন যাচাই করবে তখন সূরা, যে সূরা ফাতিহার 7 নম্বর আয়াতে, সূরা ফাতিহার 3 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন যে দেখি মিয়া সাহেবের ওয়াজে যেটা শুনলাম মিয়া সাহেব এটা বাস্তবে বলছেনই না বলছেন না। তখন আপনি মিলে দেখবেন যে দেখবেন না ঠিকই তো আছে, হুজুর তো কোরআন অনুযায়ী কথা বলে, হাদিস অনুযায়ী কথা বলে। তখন আপনার বিশ্বাস তার উপর বাড়বেনই না বাড়বে না যে না, এই জাতীয় আলেমের বক্তব্য শোনা দরকার, যেই জাতীয় আলেমের বক্তব্য সরাসরি কোরআন হাদিস থেকে দেওয়া হয়। তো বলছিলাম, হানাফি মাযহাব অনুযায়ী মৃত ব্যক্তি পুরুষ হলে মাথা বরাবর ইমাম সাহেব দাঁড়াবেন। হানাফি মাযহাব অনুযায়ী মৃত ব্যক্তি মহিলা হলে একেবারে ইমাম সাহেব মাঝখানে দাঁড়াবেন। প্রচলিত যারা হানাফি আছে তারা দেখা যায় মৃত ব্যক্তি মহিলা হোক পুরুষ হোক সবসময় মাঝখানেই দাঁড়ায়। সবসময় কোথায় দাঁড়ায়? মাঝখানেই দাঁড়ায়। জিজ্ঞেস যদি করেন ইমাম আবু হানিফা বলছেন, ইমাম আবু হানিফার কথা কেন মানো না? তার মানে বোঝা গেল যারা ইমাম আবু হানিফাকে মানে মানে বলে ঢুল বাজায়, এরা শতভাগ ইমাম আবু হানিফাকে কি করে না? মানে না। ইমাম আবু হানিফা বলেন, হজ, ইমামতি, কুরআন শিক্ষা, দ্বীনি শিক্ষা। হজ বুঝছেন নি? হজ হইল বদলি হজ। বদলি হজের মাসআলা দেখবেন, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই মরে গেছেন, এখন উনার উপরে হজ ফরজ ছিল, উনি হজ করেন নাই, যেটা ফরজ ছিল, এখন যদি আপনি করাতে চান, ইসলামে এটার বিধান আছে, তাহলে ওই ব্যক্তি তার বদলি হজ করতে পারবে যে আগে নিজের হজ করছে, যে আগে কি করছে? নিজের হজ করছে, সে বদলি হজ করার ক্ষমতা রাখে না। ভালো করে বুঝবেন। ইমাম আবু হানিফা বলেন, কেউ হজ করলো, মসজিদে ইমামতি করলো, যেমন আমরা ইমামতি করি, মসজিদে মুয়াজ্জিনগিরি করলো, মসজিদে আজান দিল, দ্বীনি শিক্ষা দিল। কি দিল? দ্বীনি শিক্ষা দিল, কোরআন হাদিসের জ্ঞান শিখাইলো। মাদ্রাসা, মসজিদে, স্কুলে, যে কোনো প্রতিষ্ঠানে এই জাতীয় শিক্ষা দিয়া ইমামতি করে আজান দিয়ে ইমাম আবু হানিফার মতে টাকা নেওয়া হারাম। ফতোয়া দিয়ে গেছেন কে? ইমাম আবু হানিফা। হানাফি ভাইরা কয়জনে মানে? সকল আগে তারা বেতন নেয় বেশি, নেয়নি না? নেয় না। মাদ্রাসার থেকেও বেতন নেওয়া হয়, মসজিদ থেকেও নেওয়া হয়, আজান দিয়াও নেওয়া হয়। কয়জন হানাফি ভাইয়েরা মানে? হানাফি মাযহাবের মধ্যে মসজিদের মধ্যে টাকা দিয়া পড়ানো,
মসজিদের মধ্যে টাকা দিয়া কুরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়া না যায়জ। অনেক মাদ্রাসায় দেখবেন মসজিদের মধ্যে ক্লাস হয়, অনেক মাদ্রাসায় দেখবেন এটা। তারা মানেনি না, মানে না। তার মানে বোঝা গেল যে যারা হানাফি মজহবের দাবিদার তারা 100% ইমাম আবু হানিফাকে তারা পুরাপুরি মানে না। তাদের মতে যেটা তারা এটাই মানে, ইমাম আবু হানিফা বলছেন মসজিদে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নয়। ইমাম আবু হানিফা বলছেন আজান দিয়া টাকা নেওয়া জায়েজ নয়। ইমাম আবু হানিফা বলছেন কোরআন হাদিস শিক্ষা দিয়া টাকা জায়েজ নয়। যারা ইমাম আবু হানিফাকে মানি বলে ঢুল বাজায় তারা তো এইগুলি ফলো করে না, মানে না। তার মানে বোঝা গেল এরাও 100% ইমাম আবু হানিফাকে মানে না। তার মানে তোমরা যে আমাদের উপরে ইলজাম দিচ্ছ যে আমরা ইমাম আবু হানিফাকে মানি না, মানার দুই অবস্থা। উনি আলিম ছিলেন, আমরা স্বীকার করি, উনার কথা আমরা মানি যদি উনার কথা কোরআন এবং হাদিসের বিপরীত না হয়। কোরআন হাদিসের বিপরীত যদি হয়ে যায়, ইমাম আবু হানিফা কোন ক্ষেতের মূলি, এমনকি আমরা সাহাবীদের কথাও গ্রহণ করব না যদি কোরআন হাদিসের কথার উল্টা হইয়া যায়। এটা হলো আমাদের থিওরি। তো যারা বলে এই বিষয়গুলি, তো বলছিলাম আরেকটা বিষয় যেটা বুজার উপর মাসে করা, এই শীতের সময় আসছে, মাসে আলাল খুফাইন বলা হয় এটাকে। হানাফি মাযহাব হইল চামড়ার মুজা ছাড়া আর মুজার উপরে মাসে করা যাবে না। মানে অজু করেন, অজু করে মুজা ফিনবেন, আসরের সময় দেখা যায় অজু গেছে কি, তখন শুধুমাত্র আপনি সারা সবকিছু দইলিলা আর ফাও 3 আঙ্গুল দিয়ে উপরে মাসে করি লইলা ওরা মুজার উপর। চামড়ার মুজা যদি থাকে তাহলে আপনার ফাও কুল্লা দোল লাগবে না, মাসে করি লইলি হইল। এটা কার মযহব? হানাফি মাযহাব অনুযায়ী। অথচ ইমাম আবু হানিফা মরার আগে উনি ফতোয়া দিয়ে গেছেন, উনি পানি চাইছেন, পানি চেয়ে অজু করছেন এবং ফাওয়ে ছিল কাপড়ের মুজা, মোটা কাপড়ের মুজা, তার উপরে মাসে করেছেন। তাহলে হানাফি মাযহাব, ইমাম আবু হানিফা মৌতের আগে, তিরমিজির মধ্যে এই হাদিসটা আছে, মৌতের আগে উনি উনার কথা থেকে ফিরে আসলেন। হানাফি ভাইরা তো এটা মানে না। হানাফি ভাইরা বলেন যে না, চামড়ার উপরেই মাসে খরচ লাগবো। এটা ইমাম আবু হানিফা তাই ব্যক্তিগত মত হইয়া গেছেন। ইমাম আবু হানিফারে নিজের পক্ষে নিজের যে সময় সুবিধা হয় তখন মানো, আর নিজের অসুবিধা হইলে মানো না। এই হইল বর্তমান যে যারা ইমাম আবু হানিফাকে মানি বলে তারা ঢুল বাজায়, এরা ইমাম আবু হানিফাকে শতভাগ মানে না। এই হলো বিষয়। তো আরেকটা বিষয় হলো যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইমাম সাহেব যখন জেহরি নামাজ হোক সিররি নামাজ হোক, জেহরি নামাজ সিররি নামাজ বুঝেননি, যেই নামাজে কেরাত জুড়ে পড়া হয় এই জাতীয় নামাজকে জাহরি নামাজ বলে। যেই জাতীয় নামাজে কেরাত জুড়ে পড়া হয় না, ইমাম সাহেব যেই জাতীয় নামাজে কেরাত জুড়ে পড়ে না, এই জাতীয় নামাজকে সিররি নামাজ বলে। জাহরি নামাজ হোক সিররি নামাজ হোক, সব সময় ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। মুক্তাদিরা কি পড়তে হবে? সূরা ফাতিহা পড়তে হবে। যদি মুক্তাদিরা সূরা ফাতিহা না পড়ে তাহলে নামাজ হবে না। কি হবে না? রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ নাই, তার নামাজ হলো না। আল্লাহ রসুলের ফতোয়া হইল কি, যে সূরা ফাতিহা ইমামের যে ব্যক্তি পড়লো না নামাজও, ইমাম হোক মুক্তাদি হোক, ইমামে তো পড়তেই হবে, মুক্তাদির জন্য পড়া জরুরি। তাহলে তার নামাজ হলো না। ইমাম আবু হানিফা বলেন যে না, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া না জায়েজ। ভালো করে বুঝবেন, ইমাম আবু হানিফা কি বলেন? ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া না জায়েজ। পক্ষান্তরে ইমাম শাফি বলেন, ইমাম আবু হানিফার হানাফিদের চাচাতো ভাই ইমাম শাফি। চাচাতো ভাই কেন বললাম? যেভাবে ইমাম আবু হানিফার মযহব সত্য, শাফির মযহব সত্য, যেভাবে মালিকি মযহব সত্য, এভাবে হাম্বলি মযহব সত্য। তো তা পৃথিবীতে 4টা মযহব আছে, 4 মযহবই সত্য, 4 মযহবই সত্য। এটা কার দাবি? যারা মাযহব মানে হানাফি ভাইরা, তাদের মতে যে 4 মযহবই সত্য, 4 ইমামই হক। যদি 4 মযহবই সত্য হয়, মাসুমানা সোয়াল আমার, ইমাম আবু হানিফা বলেন ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়া না জায়েজ। ইমাম শাফি বলেন ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না। এক ইমাম জায়েজ আর এক ইমাম না জায়েজ। এক ইমামে বলছেন সূরা ফাতিহা ইমাম সাহেবের পিছে পড়া ফরজ, আরেক ইমামে বলছেন ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়া হারাম।
সাইরো মজহবই হক যদি হয় তাহলে একটা জায়েজ একটা আরেকটা না জায়েজ কেমনে হয়? এটা তো হইলো হালাল হারামের বিষয়। ইমাম শাফি বলেন হারাম আর ইমাম আবু হানিফা বলেন হালাল, অথচ দিন শেষে বলো সাইরো মজহবই সত্য। তাহলে সাইরো মজহব সত্য যদি হয় তোমারটা মানলে ইমাম শাফিরটা মানা হয় না, ইমাম শাফিরটা মানলে তোমারটা মানা হয় না, কেমনে সত্য হয় সাইরো মজহব? নিশ্চয়ই একটা সত্য হইব, একটা রং হইব, একটা রাইট হবে। এটার এই বিষয়গুলি হচ্ছে এগুলি মানুষ বুঝে না। সাইরো ইমাম যেটা বলছেন এটাই হাসা। তাহলে এক ইমামে তো কইছেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া না জায়েজ, আর একজনে কইছেন জায়েজ। তো তখন মানবে কিভাবে? এজন্য সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা স্বয়ং আল্লাহ রসুলে যেটা বলেছেন, আল্লাহ রসুল বলছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ নাই যেই নামাজে সূরা ফাতিহা নাই। যেই নামাজে কি নাই? সূরা ফাতিহা নাই, এই নামাজই নাই। তার মানে নামাজ পড়তে হলে আপনাকে কি পড়তে হবে? সূরা ফাতিহা পড়তে হবে। তাহলে আপনি সূরা ফাতিহা না পড়লে আপনার সালাত হবে না। কি হবে না? সালাত হবে না, নামাজ হবে না। এজন্য সূরা ফাতিহা ইমাম হন মুক্তাদি হন আপনি পড়তে, কখন পড়বেন এটা হইল মূল বিষয়। এক তো হইল ইমাম সাহেব যখন কেরাত পড়েন তখন তো আপনি শুনবেন, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন ইমাম সাহেব সানা পড়ে সূরা ফাতিহা পড়ার আগে এই জায়গাকে বলা হয় সাক্তা। সানা পড়ে সূরা ফাতিহা ইমাম সাহেব তাকবীরে তাহরিমা যে পড়বেন ওই সময় সানা পড়ে সূরা ফাতিহা আরম্ভ করার আগে খালি একটা সময় থাকে না, গ্যাপ থাকে, ওটাকে বলা হয় সাক্তা। রাসূলুল্লাহ সাক্তা করতেন, একটু লম্বা স্টপ থাকতেন, বিরতি দিতেন। ওই সময় সূরা ফাতিহা মুসল্লিরা কি করত? পড়ে নিত। অথবা আল্লাহ রসুল সূরা ফাতিহা পড়ে অন্য সূরা মিলিয়ে রুকুত যাওয়ার আগে একটা সাক্তা করতেন, সময় দিতেন মুসল্লিদেরকে, তখন তারা মুসল্লিরা ওই সময় পড়ে নিত। বাংলাদেশে সব মসজিদে এরকম হয় না, আমাদের মসজিদও হয় না। কিছু মসজিদ আছে এরকম হয়, যারা ওই জায়গার মধ্যে মাদ্রাসার ছাত্ররা থাকে, এলাকার কোনো মানুষ শুধুমাত্র মাদ্রাসায় পরিচালিত, তারা জানে যেহেতু তারা হয়। তবে আমরা কিভাবে পড়ব? যে আমরা ইমাম সাহেবের যখন ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবেন তখন আমরা এই ফাঁকে ফাঁকে আমরাও পড়ে নেব, এটাই হচ্ছে মূল বিষয়। তো এই হচ্ছে ইমাম। এখন ইমাম সাহেব এক ইমামে বলছেন জায়েজ আর এক ইমামে বলছেন না জায়েজ, তাহলে চাইরজন হক হইব কেমনে? একজনে হক মানতে হলে আরেকজনে বেহক মানতে হয়, আরেকজনে হক মানতে হইলে আরেকজনে বেহক মানতে হয়। এজন্য আমরা স্বয়ং রাসূলুল্লাহ যেটা বলেছেন আমরা এটাই মানি। হানাফি মাযহাবে রক্ত বের হইলে ওযু চলে যায়, ভালো করে বুঝবেন, এটা আমরা অনেকেই জানি। রক্ত বের হলে কি হইয়া যায়? ওযু চলে যায়। কিভাবে? যে রক্ত যেখানে খাটলো এখানেও খাটটা যদি গড়িয়ে পড়ে চামড়া কি হইয়া যায়? রক্ত গড়িয়ে যদি পড়ে ওযু যায় কি? তারা মাসলা হইল যদি কেউ যিনি খাটছে এখানে গড়িয়ে পড়ার আগে টিস্যু দিয়ে ফুসিলায় এবলা এক বালতি এক মগ রক্তই বার হয়ে যাক, ওযু যাইতো নাই। কেনে? কারণ গড়িয়ে পড়ার আগে টিস্যু দিয়ে ফুসিলার বুকর মাঝে ফুল হইছে এখানে, আর বুকর মাঝে কি দড়িত আছে? টিস্যু দড়িত আছে। চামড়াত লাগার আগে কি ওর ফুসি যার এক ব্যাগ এক বালতি রক্ত মারাই যায়, কোনো সমস্যা নাই। তাদের দৃষ্টিতে ওযু যায় না। মানে গড়িয়ে পড়ছে না, যে গড়িয়ে পড়ার টাইমই দিছেন না, আপনি টিস্যু লইয়া বইতাছেন, যেই ফুরার বুকর রক্ত হয় আপনি ফুসিলারা, যেই ফুরার বুকর রক্ত হয় আপনি ফুসিলারা। এটা হইল হানাফি মাযহাব। হাস্যকর মাসআলাগুলি যেই মযহবে বলে কুরআনুল কারীম সূরা ফাতিহা আফসোসের বিষয় লাগে, কোনো মিয়া সাহেব প্রতিবাদ করলো না, ওয়াজও ফখর করি এটা ওয়াজ করে যে কেউ যদি সূরা ফাতিহা প্রস্রাব দিয়া এবং রক্ত দিয়া তাবিজ লেখে জায়েজ, চিন্তা করে দেখেন কিভাবে এই ফতোয়াটা তারা লিখে দিল। আল্লাহু আকবার। কোরআনকে কাফিররা অবমাননা করতে হয় না, এ যুগের মৌলবীরা অপমান করেছে কোরআনকে। আল্লাহ রাসূল বলবেন কিয়ামতের ময়দানে রাব্বিত্তাহাদুল কওম, ও আল্লাহ আমার উম্মতরা কোরআনকে পিছে রেখে দিয়েছিল, তাদেরকে আযাব দেন। যারা কোরআন নিয়ে ফাজলামি করে, আপনি কোরআন নিয়ে ঢং শুরু করে দিয়েছেন। কোরআনকে আপনি ফরোনা বেচার লাগিয়ে আপনি কোরআন তেলাওয়াত লাগান দোকানে, যে কোরআন তেলাওয়াত লাগাই মিয়া যাব লাই মানে আমার দোকানও কোরআন আপনি দোকান উদ্বোধনের করার জন্য কোরআনকে রেখে দিয়েছেন। গরবানানির লাগে কোরআন ও মুক্তাল্লাহ যত ধরনের ফাজলামি আছে আপনি কোরআনকে সামনে নিয়ে আসছেন। কেন? মানুষের আবেগ নিয়ে খেলা যায়। এটা কি নিয়ে খেলা যায়?
আবেগ নিয়া যে খামটা তো বালা নাই বা খামটা তো বাদ নাই, বালা হাম করতে দেখো বা দে নেওয়া ওলা কইব যে একগুলো বার হইছে হয় আমরা বলে কোরআন করতাম না। কোরআন কত আল্লাহর কালাম, এটা পড়লেও সব শুনলেও সব। ওলা কইব আপনারে কোরআন আল্লাহর কালাম পড়লেও সব শুনলেও সব। সব কখন কিভাবে হয় এই বিষয়ে আপনি মাসআলা বার করার অধিকার আল্লাহ আপনাকে দেন নাই। কখন সব হবে কখন গুনাহ হবে এই মাসআলা এই থিওরি বার করার অধিকার আল্লাহ আপনাকে দেন নাই। আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু ইলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা। 1400 বছর আগে আল্লাহ রাসূল বিদায় হজের সময় যখন এটা বললেন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আপনার দিন পরিপূর্ণ হইয়া গেল। দিনের নামে কেউ যদি চুল পরিমাণ কোনো কিছু প্রবেশ করায় তাও বাতিল। দিনের নামে ইসলামে যদি চুল পরিমাণ কোনো কিছু বের করে তাও বাতিল। তার মানে যত বড় বালা ব্যক্তির কথাই হোক না কেন, যত বড় বুজুর্গর কথাই হোক না কেন, যত সুন্দর কথাই হোক না কেন, ইসলাম বলে সেটা চালিয়ে দেওয়া যাবে না। যেমনি ভাবে দুধের মধ্যে জমজমের পানি, কত বালা পানি মিশাইলেও দুধ কি থাকে না, পিওর থাকে না। জমজমের পানি হোক, কিন্তু দুধে তো কি চলে আসছে, পানি চলে আসছে। দুধ পিওর কখন থাকে না, যখন তার মধ্যে পানি মিশানি হয়। এগুলো আপনি মিনারেলই মিশাইন, জমজমই মিশাইন, দুধ তো আর পিওর রয়ে নাই। এজন্য ইসলামে মনে যা চায় ভালো কথা তুই বা হইরাম বা আমরা বা মসজিদে কোনো খারাপ কিচ্ছু করলাম নি। আমরা গান গায়ে মানছে, প্যান্ডেল বাইন্দা, স্টেজ বাইন্দা, হঠাৎ কে বাধা দেও না। আর আমরা মসজিদে মিলাদ করলাম, আমরা মসজিদে ওতা করলাম, এই আমরা বাধা দিলাম। জান না ওইটা হারাম করে, তুমি তো সবের নামে হারাম করায়। সম্মানিত মুসলিমের কেরামের জন্য আমি খুতবার শুরুতেই বলছি, এই যুগ এত উন্নত হয়েছে, এত মডার্ন যুগ, এটা সায়েন্স এত উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে, এত কিছু কি মানুষ চিন্তা করতেছে, চন্দ্র দেশে পর্যন্ত মানুষ চলে যাচ্ছে। আর আমরা এখনো রইয়া গেছি যে আইসিউত মা বাপরে তুইয়া কি পড়াইলাই, খতমে নারী পড়াইলাই। যে জায়গাতে আল্লাহ বলছেন মৌতের সময় নির্ধারিত, 1 সেকেন্ড আগেও হবে না পিছু হবে না। সারা পৃথিবীর আলিম আইন নাও, কাবার ইমাম 100 জন আইন নাও, আপনি সবাই খতমে নারী পড়াইয়া আপনি আপনার মা বাবাকে 2 দাঁড়ের মধ্যে 1 দাঁড় লাগাইতে পারবেন না। কোরআন যদি আপনি বিশ্বাস করেন, এটা আপনাকে বিশ্বাস করতেই হবে। তো বলছিলাম রক্ত বার হইলে অজু চলে যায় হানাফি মাযহাব অনুযায়ী। ফাজাইলে আমল, যেটা আপনি এই তবলিগি নিসাব মারামারি লাগিয়া 2 গুরু 4 জন মানুষ এ পর্যন্ত মারা গেছে, তাদের দাবি তারা শহীদ হয়ে গেছে। কি হইয়া গেছে? শহীদ হইয়া গেছে। শহীদ মুগ্ধি তো বলা যায়, মুগ্ধি সারা দুনিয়ার মানুষে শহীদ হইলিতে পারি, আমরা হইলিতে পারিনি না, পারি না। সারা পৃথিবীর মানছে যদি আমরা কই শহীদ শহীদ, আল্লাহ যদি হই তোমরা শহীদ হইলে কি দেবো, আমি তো তারে শহীদের মর্যাদা দিছি না, লাভ হইব নি? আমরা যদি একজন মানুষ মরি গেছে জুড়ে, আমরা হলে হইবা আল্লাহ রসুলও হইছন, সেও যদি মারা যায় আর 40 জন মানুষ যদি ইনবালা মানুষ আসলা নিবা, হলে যদি হয় বালা বালা তার মাফ হয়ে যায়, আপনি জুড়ে হইলা ইনবালা আসলা না নিবা আপনার মাঝে, জিও বালা আসলা বালা, ইটার নাম না এত। তো এই হচ্ছে বিষয়। আপনি আমি সারা জীবন চিল্লায় যদি শহীদ শহীদ বলি, শহীদের মর্যাদা দেনেওয়ালাকে আল্লাহ। আল্লাহ যদি না দেন আপনি আমি কইলে খামাইব নি? 4 জন মারা গেল, তাবলিগি নেসাবের মধ্যে লেখা একজন সাহাবী যুদ্ধের ময়দান, এটা বলেই আমি শেষ করে নেব, যুদ্ধের ময়দান থেকে আসছেন রাত্রিবেলা, 2 জন সাহাবীকে আল্লাহ রসুল বললেন তোমরা পাহারা দেও, আমরা একটু রেস্ট নেই। একজন সাহাবী বললেন আমি ঘুমাই আমি আগ্রাইতে পাহারা দিব, তুমি শেষ রাইতে পাহারা দিবা। একজন সাহাবী ঘুমিয়ে গেলেন। যিনি বলছিলেন আমি এখন পাহারা দিব, উনি বললেন যে একা একা দাঁড়িয়ে আছি, বসে আছি, আল্লাহর কুরআনুল কারীম তেলাওয়াত করি, নামাজে দাঁড়িয়ে যাই, নামাজ পড়াও হইল, পাহারা দেওয়া হইল, কুরআনুল কারীম পাঠ করা হইল। রাসূলুল্লাহ সাহাবী কুরআনুল কারীম পড়তেছেন, এমন ভাবে নামাজ পড়তেছেন, কাফির দূর তাকি দেখে কনফিউজ হয়ে গেছে, মানুষ না গাছ। চিন্তা করে দেখেন যে গাছ না মানুষ, গাছে যেভাবে লড়াচড়া করে না, মানুষও তো নড়াচড়া করে না। নামাজ এভাবে ছিল সাহাবাদের, যে গাছ না মানুষ ওটা বুঝার জন্য দূর থেকে তীর নিক্ষেপ করছে।
যে মানুষ হলে তো তীরের আঘাত নয় পড়ে যাবে, পায়ে তীর পড়লো, সাহাবী এই অবস্থায় নামাজ পড়লেন। নামাজ ভাঙ্গার পরে আল্লাহ রসুলকে এই কথা বললেন। আল্লাহ রসুল বললেন যে তুমি ওই তার সাথীকে বললো, যে সাথী বললো যে তুমি আমাকে আগে বললে না কেন? বলে নামাজে ছিলাম, মন চাইছিল না নামাজটা ভাঙতাম। রক্ত বাড়ইলে যদি অজু যায়গি তাহলে সাহাবীর পাও তীর গেতার পরেও সাহাবী নামাজ বাংলা না। আবু দাউদের হাদিস, ফাজাইলে আমল সেম ভাবে লেখা। তাহলে সাহাবী কেন নামাজ বাংলেন না? ফাজাইলে আমল ফায়দা আছে লেখা। যারা ফাজাইলে আমল পড়ছেন দেখবেন লেখা ফায়দা, হাদিস লেখা তারা ফায়দা লেখে। ফায়দা মানে কি? এই হাদিস দ্বারা ফায়দা হইলো কি, লাভ হইলো কি? ফায়দা হইলো, এখন তো দেখছে যে, এখন প্রশ্ন তো স্বাভাবিক করতে পারে হেউ, হানাফি মাযহাব অনুযায়ী রক্ত বার হইলে ওযু যায়গি, সাহাবী দেখি তীর লইয়া নামাজ পড়লা, তীর লাগলে হচ্ছে রক্ত বার হইতো না, বার হইতো না। তীর একজন সাহাবীর পাও লাগছে, রক্ত বার হইতো না, বার হইতো না। তো প্রশ্ন যদি কেউ করিলে তারা ফায়দা লেখছে যে না, ই সাহাবী মনে হয় শাফি মাযহাবের আসলা। চিন্তা করে দেখেন, ই সাহাবী মনে হয়, ই সাহাবীর মত শাফি মাযহাবের মতের মতো। মজহব তৈয়ার হইছে হিজরতের 400 বছর পরে। কত বছর পরে? 400 বছর পরে। চিন্তা করে দেখেন এরা ইসলামের বিষয়গুলিকে এভাবে ব্লেন্ডার করেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। তো যারা বলে আমরা মজহব মানি, ইমাম আবু হানিফাকে মানি না, আমরা তোমরার চাইতে ইমাম আবু হানিফাকে বেশি মানি, তোমরা শতভাগ ইমাম আবু হানিফাকে মানো না। যে মাসালাগুলি আগেই বললাম, যে আরেকটা ইমাম আবু হানিফার মতে এন্ডা বেচা না যায়, ডিম ডিম আছে যে ডিম বিক্রি করা না যায়, ইমাম আবু হানিফার মতে হেদায়ের মধ্যে আছে এটা, হেদায়া কিতাব, যে ডিম বিক্রি করা না যায়। আমি আপনাদেরকে নাম্বারটা বলছি, ডিম বিক্রি করা যাবে না। কেন? ইমাম আবু হানিফা বলছেন যে ডিম বিক্রি করা না যায়। হানাফি ভাই যারা আছে এরা ডিম বিক্রি করে না নি, ডিম কিনা খায় না নি। তো এই বিষয়গুলি যারা এগুলি আমাদেরকে বলে আর কি, তোমরাও তো শতভাগ মানো না, এটা আমাদের উপরে বিভিন্ন বদনাম দেওয়া হয় আর কি, যারা এই বিষয়গুলি মানে না। আমরা মানি যে এই খতাম মানার লাগে আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলছেন আল্লাহ রসুলের এতাআত করো, আল্লাহর এতাআত করো। যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের এতাআত করতে যাইয়া মার হতার বিপক্ষে যায় চলে যাক, বাবার হতার বিপক্ষে যায় চলে যাক। এজন্যে আল্লাহ এই মাসআলা হলো, কোনো মা বাপ যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধ করার লাগে হুকুম দেয়, তাহলে সন্তানের জন্য জায়েজ হলো মা বাপের কথা অবাধ্য হওয়া। মা বাপের কথার কি হওয়া? অবাধ্য হওয়া সন্তানের জন্য জায়েজ আছে। এজন্য আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে সর্বাবস্থায় প্রায়োরিটি দেই, প্রাধান্য দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সবাইকে সবকিছু সহজ করে দেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটা বিষয় আমি আপনাদেরকে শেয়ার করতে চাই। আমরা গত খুতবার আগের খুতবায় আলোচনা করেছিলাম আমাদের মসজিদের আইপিএস এর জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের যে সম্মানিত আকমল খান উনার ভাইরা আমাদের মসজিদে আইপিএস দিয়েছেন, প্রায় 1 লাখ টাকা থেকে সামান্য একটু কম, এত বড় আইপিএস আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন উনার সেই আইপিএস কে, এই সাদাকাকে যেন সদকায়ে জারিয়া হিসেবে কবুল করেন। আপনারা সবাই বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন উনার পরিবার পরিজনের মধ্যে বারাকা দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন উনাকে দ্বীনের উপর কায়েম এবং দায়ী রাখেন। আল্লাহুম্মা আমিন।